মুখ্য সুখ মানুষ বাবু, কিছু জানি না। এই যে দেশের তামাশা কিছুই বুঝি না। আমি মুখ্য সুখ মানুষ বাবু, কিছুই জানি না। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামে, আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামে। কথায় কথায় ধর্মঘট, আর সবাই ধর্ম ঘটি। অধর্মিকের ধর্মপ্রাণে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধা পড়ে আমার হারিয়ে গেছে। বাবু আমার হারামজাদা আস্তপদের ধারী, বাবু আমার হারামজাদা আস্তপদের ধারী, মায়ের আশির ঘরটা এখন করেছে বাইজি বাড়ি। দাদা অনেকে গাড়িটা লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ, অনেকে বাড়িতে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ, কিন্তু লেখাটাই সার হয়ে গেছে, তার উল্টোটাই হচ্ছে। তাই আমার বাবু গো বাড়িতে লিখে রেখেছে মায়ের আশীর্বাদ, কিন্তু তার উল্টোটাই হচ্ছে। বাবু আমার হারামজাদা আস্তপদের ধারী, মায়ের আশীর ঘরটা এখন করেছে বাইজি বাড়ি। আমি এমন মাথা মোটা আনন্দে যাইনেছে, আমি এমন মাথা মোটা আনন্দে যাইনেছে। আমি তো কোনো চুলুর চাই, ভালো মন্দ বুঝি নাই, বেশি দাম পেলে এরা বাপ কেউ দেবে বেঁচে। এভাবে আর কতদিন চলবে? সময় আসলে বুঝিয়ে দেব। বসতি আবার উঠবে ভরে, আকাশ আলো উঠবে গড়ে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, সব ইতিহাস হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। দাদা বাবুরা পড়বে গোলায় মালা, আর আমার হয়েছে যত জ্বালা। আজকের আমার বাবুর বিবাহ বার্ষিকী গো। তো দাদা সকাল থেকে শুধু মালা দোকানে যাচ্ছি আর আসছি। সকাল থেকে মালা দোকানে 4 বার গেলাম আর 4 বার এলাম, কোনো মালা পছন্দ করলো না। ও কি এত বড় কি ভেবেছে কি? শেষকালে এই 25 টাকার মালা কিনে এনেছি। ও নাকি মাথা, আজকের ওর মাথা ঘুলটে দে ছেড়ে। বাবু বাবু বাবু, চিন্তা করতে পারো, এদিকে দেখতে পায় না, বাবু বাবু বলে ঘাড় বলে করতে দে। বাবু গো, আমার কিছু ভিক্ষে দাও না বাবা, আমার খুব খিদে পেয়েছে। দাও না বাবা, দাও না, আমার কিছু ভিক্ষে দাও না বাবা, দাও না। চিন্তা করতে পারো, দেখতে পায় না, এদিকে বলে ভিক্ষে দাও না কেন, টাকা দিয়ে রেখে দেবো। ওরকম করে বলছো কেন বাবা? ভিক্ষে দিলে তো আমি চলে যাই। হাতা করতে হাতা করতে। ও দা তোমাদের কোনো ছেঁচা পুকুর টুকু নেই কেন? ছেড়ে দাও, হাতা করে মাছ ধরবে। বাবা আমার দেনা বাবা, দুটো ভিক্ষে আমি চলে যাই। ভিক্ষে দাও, ভিক্ষে দাও। কি বলিস কি তুমি ভিক্ষা করে কি করবে? কি করবে? আরে বাবা বর্তমান দিনের মানুষ ভিক্ষে দেওয়া ছেড়ে দিয়েছে। সে কি? হ্যাঁ আচ্ছা দাদা, আপনারা অনেকে দেশ বিদেশে যাচ্ছেন, অনেকে গাড়িতে উঠেছেন, অনেকে বাসে উঠেছেন, অনেকে ট্রামে উঠেছেন, অনেকে ট্রেনেও উঠেছেন, দেখেছেন ভদ্র পোশাক পরে আছে। যদি কোনো ভিখিরি গিয়ে বলে বাবু কিছু সাহায্য করুন, সঙ্গে সঙ্গে বলেন নমস্কার। আবার কেউ বলে খুচরোনি। বাবা তুই ওরকম করি না বাবা, তুই আমার ভিক্ষে দে, আমি চলে যাই। ওরকম করেনি, ভিক্ষে করে কোনো লাভ নেই। আজকে শুধু আমার সঙ্গে যাবে। কোথায়? আমি যেখানে যাব। কেন? আরে বাবা আজকের আমার বাবুর বিবাহ বার্ষিকী। হ্যাঁ তা আমি কি করবো? কি করবে বুঝতে পারোনি? না। তা তুমি চারদিকে হাতা করছো কেন? তা কি করবো? কেন তোমার কেউ নি? আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার, আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। আমি একা, আমি একা সইতে পারি না, বসে দেব ও বুড়িমা দিয়ে গেল বেদনারি ভার, দিয়ে গেল বেদনারি ভার, দিয়ে গেল বেদনারি ভার। ও তাহলে তোমার কেউ নেই, ওই জন্য তুমি হাতা করতে থাকো। কি বলি শোনো, ভিক্ষা করে না আমার সঙ্গে চলো। কোথায় যাবো? আজকের আমার বাবুর বিবাহ বার্ষিকী। আমি কি করবো? আরে বাবা যে যত অতিথি যাচ্ছে বাবু সবাই খুব সাহায্য করছে। কি সাহায্য করছে? প্রথমে দিচ্ছে 20 কিলো চাল। 20 কিলো চাল? তারপর দিচ্ছে 500 টাকা। 500 টাকা? তারপর দিচ্ছে 2টো কাপড়। আমি যাবো। ও বাবা, ও তুই কোথায় রে বাবা? আমার হাতে ধরে নিয়ে চল বাবা, নিয়ে চল না। তুই কোথায়? আমার হাতটা ধর না।
বললুম ভিকিরির খিদে বেশি, যাই 500 টাকার কথা বলি সঙ্গে হাও নিয়ে চলি। হ্যাঁ আমি যাবো। আবার কি করছে জানো? কি করছি? দুবেলা খাওয়ার। আমি যাবো, আরে একদম দেরি করবো না, তুই আমার হাত ধরে নিয়ে চল বাবা, আমার হাত ধরে নিয়ে চল না। তাহলে যাবে তো? হ্যাঁ। ভালোভাবে যাবে? হ্যাঁ। যদি বেতাড়ি হয়েছে ঠেলে কিন্তু পুকুরে ফেলে দেবো। বাবা, না, আমি কিছু করবো না, তাহলে আমি এসো। ভালোভাবে যাবো। এসো। হ্যাঁ, হ্যাঁ, চল চল চল। ও বাবা, এই শোনো শোনো শোনো, আবার কি? কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, হ্যাঁ। কিন্তু তোমার নামটা কই জানা হলো না তো? আমার নাম জানো? তোমার কি হবে? হোক না, বলো না। আমার নাম? হ্যাঁ। আমার নাম মহেন্দ্র। মহেন্দ্র, হ্যাঁ। আমার হাতটা ধরে নিয়ে চল বাবা। এসো। চল চল। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই গাড়ি বাড়ি টাকা পয়সা যা করেছি কার জন্য? আমার জন্য। যা করি সব তোমার জন্য। হ্যাঁ। আজকে শুধু একটা কথা বারবার মনে উঠছে। কোন কথা গো? আমাদের বিবাহ বার্ষিকীর কথাটা। সত্যি বলছো? আরে তুমি কাছে এসো। এই তো আমি তোমার কাছে। আরে আরো এসো। এই তো। আরে এসো। এই তো। এসো কাছে, আরো কাছে, এসো কাছে, আরো কাছে। ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, ভালো লাগে শুধু তোমাকে। এই রাত তোমায় আমার, এই রাত তোমায় আমার। এসো কাছে, আরো কাছে, এসো কাছে, আরো কাছে। ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, ভালো লাগে শুধু তোমাকে। মহেন্দ্র, ঘরের ভিতরে কি ডিজে টিজে চলছে নাকি বলো? না না, বড় জেবিএল চলছে। হ্যাঁ, বেশ সুন্দর তো। হ্যাঁ, দারুণ আওয়াজ। এই যে বাবু, তুই এত লেটে বাড়িতে আসছিস? না বাবু, তাড়াতাড়ি আসলো বুঝলে। হঠাৎ একটা ভিকির মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো, ভিক্ষা করছিল। তার মানে ভিক্ষা করে কি করবে, আজকে আমার সঙ্গে চলো, বাবু তোমাকে অনেক কিছু দান করবে। আমার বন্ধু বান্ধব বড় হলো না একটা ভিখারির মেয়ে তোর কাছে বড় হলো? না না, তোমার বন্ধু বান্ধব বড়। দেখেছো এই চাকুটা কি খায় তাতে ঠিক নেই, কোথা থেকে একটা বুড়িকে হাজির করেছি। আমি কি বলি শুন, ওই বুড়িটাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বিদায় হ। তাড়াতাড়ি বিদায় হ। পজিশন ঠিক আছে তো, ভালো পজিশন আছে তো। ও দাদাবু, বৌদিমণি আজকের এই দিনে এই জিনিসটা পড়েছে। একদম ফালতু কথা বলবি না, মানে এটা আমাদের হাই সোসাইটি ব্যাপার। হাই সোসাইটি। ও হাই সোসাইটি ব্যাপার। হ্যাঁ। পোশাক পরলে চলে, না পরলে চলে। না ভালো ভালো, না বললেও চলে। তাই বলি, এত যখন পোশাক পরিয়েছো তা এত বড় পোশাক পরিয়েছো কেন? এর থেকে ছোট পাওয়া যায় না? আরে বাবা, চারদিকে কাটা ছেঁড়া হলে লোকজন দেখতো, হাওয়া বাতাস খেলতে সুবিধা হতো। মহেন্দ্র, আমি একটা কথা বলবো বাবা? কি আছে কি? এই যে ভদ্রলোক কথা বলছে, এটাই কি তোমার বাবু? হ্যাঁ, ওইটা আমার বাবু। আমি বলছিলাম না, এই বাবুর কণ্ঠস্বর না আমার যেন খুব খুব চেনা। ভিগিরি বাড়ি আনবে, সবে প্রথম আসতে বলো, কণ্ঠে হচ্ছে না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তা তোমার কি করে চেনা হলো? আমি একটা কথা বলে রাগ করবি না? বলো। ওই বাবুটা নয়, অন্য কেউ নয়। কে? ওই বাবুটা হলো আমার ছেলে। এ বুড়ি মরবে কেন? এ বুড়ি মরবে কেন? এ বুড়ি মরবে, আমারও মারবে। দাদা যা গরিব লোক খেটে খুটে খাচ্ছিলুম, দুটো পয়সা ইনকাম করছিলুম, এ বুড়ি যে আরম্ভ করেছে, এও মরবে, আমারও মারবে। সত্যি? এই বেশি না বকে, বাড়ি থেকে বিদায় হ। যদি না যাস না তো চাপকে পিঠে চামড়া গড়িয়ে নেব। বাবারে, গঙ্গা ফেরিং খুব লেগেছে তো, এ জানে না ডানা কেটে দেবো, আর চেনে না তো। ও বুড়িমা, কি বাবা? তুমি বলছো এইটা তোমার ছেলে? হ্যাঁ। প্রমাণ দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ দিতে পারবো। ওই প্রমাণ দাও তো দেখি। আরে যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, তার আমি প্রমাণ দিতে পারবো না? হ্যাঁ, প্রমাণ দাও। তুই দেখ না, তোর বাবুর পিঠে চালে না বাম দিকে বড় মতো একটা জরুল আছে। এ বুড়ি জানলো কি করে? এ বুড়ি জানলো কি করে? নিশ্চয়ই অন্য ব্যাপার। ও বাবু, বাবু, ও বাবু, আরে কি হলো কি? একটা কথা বলবো? আরে কি কথা বলবি তাড়াতাড়ি আর বল। যদি কি যেন মনে না করে একটা কথা বলবো? আরে তাড়াতাড়ি বল, কি বলবি? ওইটা তোমার মা। ইডিয়েট, একটা পথের ভিখারি আমার মা হতে যাবে কেন? তাই তো। আরে আমি ওনাকে জানি না, না। আমি ওনাকে চিনি না, হ্যাঁ। তাহলে উনি আমার মা হতে যাবে কেন? কেন কেন কেন? দেখেছো এ দুটো মনে হয় না ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে। মাঝে মাঝে স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখলে শরীর মন ভালো, যত সব। রাত্রে ঘুম ভালো হয়। এই আমি কি বলি শোন, কি? এই মুহূর্তে হ্যাঁ। আমার বাড়ি থেকে হ্যাঁ। এই বুড়িটাকে নিয়ে বিদায় হ। তো মাথা খারাপ হয়েছে, বুড়ি তাই আসতে পারে না। আমি 3-4 বার পড়ে যাচ্ছিলাম, আমি কোনো ঠেলে ঠেলে এনেছি, আর আমি এই বুড়ি নিয়ে যাবো? তোমার বাড়ি এনেছি, তুমি যাবো কেন? তাহলে তুই নিয়ে যাবি না? না। তাহলে তুই নিয়ে যাবি না? না। আয়, তোর এই বাবা খাওয়ায়, তোর এই বাবা পড়ায়, এই বাবা তোকে বেতন দেয়, তাহলে তোর এই বাবার কোনো কথা শুনবি না? শুনবি না? না। শুনবি না? idiot! মার্গো বাবু, মার্গো বাবু, যতই খুশি লম্বা তোমার হাত।
আর লক্ষ টাকা ওড়াও তুমি, দাও না মায়ের ভাত, তুমি দাও না মায়ের ভাত। দাদা ইনি জনদরদি নেতা গো, ইনি দেশের মাথা। যে নিজের মাকে ভাত দিতে পারে না সে আমাদের জনগণকে সেবা করবে? ও নাকি মাথা। আমি ওর বাড়ি চাকর কাজ করি না করবো, আজকের মজা দেখিয়ে দে তবে। মার্গো বাবু, মার্গো বাবু, যতই খুশি লম্বা তোমার হাত, লক্ষ টাকা ওড়াও তুমি, লক্ষ টাকা ওড়াও তুমি, দাও না মায়ের ভাত, তুমি দাও না মায়ের ভাত। মার্গো বাবু এই যে আমরা লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেবো, আমরা কোটি কোটি টাকা উড়িয়ে দেবো, তাহলে তোর কোনো যায় আসে না, তোর কোনো যায় আসে না। তা তুই ফালতু কথা বলছিস কেন? দরকার কি? দুধ কোলা দিয়ে আমি পুষেছি কালে ছাড়া, এটা সেই বাবু সুযোগে দেবে বাবা। আমি পরের মাছ দিয়ে ঘুরছি। দাদা ইনি যে নেতা হয়েছে বুঝতে পারছেন, আজকে যদি জনসাধারণ একটা সইয়ের কথা বলে তখন বলে আমি দিতে পারবো না, আমার সময় নেই। অত লাখ লাখ টাকা বইয়ের পিছনে খরচা করতে টাকাটা কোথা পাচ্ছ, কোথা পাচ্ছ? ছোট মুখে বড় কথা, নাই রে শিষ্টাচার। এটা বিশাল টোটো দেখেছো আমাদের বাড়ি চাকর তোমার সামনে আমাকে টোটো বললো, কিছু বলবি না? তোর ম্যাডামকে তুই কি বললি? টোটো বলেছি। খুব ভালো বলেছিস। আচ্ছা বাবু, টোটোর দাম বেশি না লরির দাম বেশি? যেটার দাম বেশি সেটা বলবো। দুধ কোলা দিয়ে আমি পুষেছি কালে ছাড়া, এটা সেই বাবু সুযোগে দেবে বাস। ছোট মুখে বড় কথা, নাই রে শিষ্টাচার। এটা বিশাল টোটো উল্টো বেরিয়ে বাস। এরা হলো দেশের নেতা, দশের করবে সেবা। এরা হলো দেশের নেতা, দশের করবে সেবা। সোনা ফেলে সোনা বেরোয়, লোহায় বেরোয় পার। সোনা ফেলে সোনা বেরোয়, লোহায় বেরোয় পার। ও বুড়িমা। কি বাবা? আরে বাবা, সোনা তো জন্মায় সোনার খলিতে, হ্যাঁ। আর লোহা জন্মায় তো লোহার মাঝখানে। তার লোহার মাঝখানে তুমি সোনা পাবে, তাই এই তো তোমার সেই লোহা গো। ঠিক বলেছিস। মার্গো বাবু, মার্গো বাবু, যতই খুশি লম্বা তোমার হাত, লক্ষ টাকা ওড়াও তুমি, লক্ষ টাকা ওড়াও তুমি, দাও না মায়ের ভাত, দাও না মায়ের ভাত। মার্গো বাবু। এই রে চাকর চাকরের মতো থাকবি, আছি তো। চাকর গদি মাথা ওঠার চেষ্টা করবি না। দরকার কি? পায়ের জুতো পায়ে থাকলে মানায়। বাবু, জুতো মাঝে মাঝে মাথায় ওঠে, যখন কাদা মারিয়ে যেতে হবে তখন জুতো মাথায় করে নিতে হবে। চাকরের পায়ে বেশি ভাত দেখছে এখানে। নীতি খুনের দায় নেতা মরবে ইলেকশন। আমি মরবো? বাবু কথাটা খারাপ বলেছি? দাদা আপনারা প্রত্যেকে জানেন বাবু নেতা হওয়া ভালো যদি তার নীতিটা ঠিক থাকে, আর নেতার যদি নীতি খারাপ হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এক একটা সোসাইটি বাম্বার। যখন ধরে চপকে দেবে নেতা, তখন নেতা কানি হয়ে যাবে। অতি লোভে খাতি নাচো, ও পার বাক্যে বলে। ইঁদুর খুব জব্দ, পরে যদি জাতি বলে। আমাকে ইঁদুর বললো দেখেছো? এই বারবার তোর ম্যাডামকে তুই অপমান করছিস। আচ্ছা বাবু, ইঁদুর ভালো না ছুঁচো ভালো? ছুঁচো হলে ছুঁচো বলবো। চাকরের পায়ে বেশি ভাত দেখছে এখানে। নীতি খুনে দায় নেতা মরবে ইলেকশনে। অতি লোভে খাতি নাচো, ও পার বাক্যে বলে। ইঁদুর খুব জব্দ, পরে যদি জাতি বলে। মহিম গানে লেখে এমন নেতা কজন মেলে, মহিম গানে বলে এমন নেতা কজন মেলে। নেতার মার ভাগ্যের কি এ কি পরিহাস, নেতার মার ভাগ্যের কি এ কি পরিহাস। মার্গো বাবু, মার্গো বাবু, যতই খুশি লম্বা তোমার হাত, লক্ষ টাকা ওড়াও তুমি, লক্ষ টাকা ওড়াও তুমি, দাও না মায়ের ভাত, তুমি দাও না মায়ের ভাত। মার্গো বাবু। মহেন্দ্র, আমি বলছিলাম আমার হাত ধরে নিয়ে চল বাবা। কোথায়? আমি যেখানে ছিলাম আমাকে সেখানে ছেড়ে দিয়ে আসবি চল। কেন টাকা নেবে না? না 20 কিলো চাল নেবে না? দাও দুটো কাপড় ছেড়ে চলো। আমি কিছুই নেব না, আমি কিছুই নেব না, তুই আমার নিয়ে চল। হ্যাঁ ওই কথা বললে হলো। জানিস মহেন্দ্র, একটা সত্যি কথা বলবো তোর কাছে আজকে। বলো। ও যখন ছোট্টবেলায় লেখাপড়া ভালো শিখেছিল না, হ্যাঁ। লেখাপড়া শিখতে শিখতে উচ্চ শিক্ষায় যখন ও হয়েছে, হ্যাঁ। ও তখন বিদেশে যাওয়ার কথা ছিল। আচ্ছা। তখন আমার কাছে না একটা টাকাও ছিল না। আমি ওর জন্য কি করেছি জানিস মহেন্দ্র? কি করেছো? ও লেখাপড়ার জন্য কি করেছি জানিস? কি করেছো? আমি আমার দুটো চোখ বিক্রি করে দিয়েছি রে মহেন্দ্র। আমি আমার দুটো চোখ বিক্রি করে দিয়েছি। কাঁদতে হয়েছে, কাঁদতে হয়েছে। তোমার চোখ ছিল তুমি বিক্রি করেছো, উনি উপযুক্ত শিক্ষা পেয়ে গেছে, ও তার দাম দিচ্ছে, এতে কান্নার কি আছে? আমি দুটি চোখ বিক্রি করেছি রে মহেন্দ্র। হ্যালো ফোন করো। ও বুড়িমা, তা তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো কেরোসিনের ল্যাম্প, আর পাশে আছে এলইডি বাল্ব। তা পাশে এলইডি বাল্ব তার জবজবে জ্যোতি থাকতে আর কেরোসিন ল্যাম্পকে কেউ মনে রাখবে? তুমি শুধু বসে বসে হাওয়া খাবে আর এলইডি বাল্ব তার কাজ করে যাবে। একটা কথা বলে যাই মা,
মানুষ যখন আস্তে আস্তে উচ্চ শিখরে ওঠে না তখন তার আরো উচ্চ আশা থাকে, তখন সে আরো উপরে ওঠার চেষ্টা করে, পিছনের কথাটা মনে রাখে না। তাই বলি মা গো, একটা কথা বলে যাই, শুনে যাও মা। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, নেতার হস্ত মারে সমস্ত জনগণের পেটে ছিল, আর্থের ভিড়ে সব কিছু কেড়ে তবু এরা নয় খুশি, দেখে মনে হয় এরা ভরা পেটে রয়, তুমি হও উপবাসী। বারেক পিছনে তাকায় এখনে বঞ্চিত হয়েছে কেবা, আর নিজের দখলে হারালো সকলে। চুপ কর মধ্যে, আর বলিস না, আর বলিস না। যাওয়ার সময় একটা কথা বলে যাই বাবু গো, বিঘ্ন হয়েছে তোমার মায়ের সেবা বাবু গো, বিঘ্ন হয়েছে তোমার মায়ের সেবা বাবু গো, বিঘ্ন হয়েছে তোমার। সেইবার হি 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 করতে দেখেন কি বলি শোনো কি? আরে বাবা, তোমার ছেলে না দেখতে তুমি হ্যাঁ হ্যাঁ যেখানে ছিল সেখানে থাকবে, হ্যাঁ করতে আমার সঙ্গে চলে এসো। আমি তোর সাথে কোথায়? আরে বাবা আমার সঙ্গে যাবে, আমি তোমার খেটে খুঁটে খাওয়াবো। তুই আমাকে নিয়ে যাবি মহেন্দ্র? আমি যাবো তোর সাথে, আমি যাবো, আমি তোর কাছে থাকবো। এসো। আর কি বলি শোনো, ভালোভাবে থাকবে, যদি কিন্তু উল্টো পাল্টা করে বিষ দিয়ে মেরে দেবো। হ্যাঁ তাড়াতাড়ি এসো, এসো তাড়াতাড়ি এসো। বাবু যাওয়ার সময় আর একটা কথা বলে যাই বাবু গো, যতই করো জনসেবা, যতই করে ইলেকশন, আর মা বাবাকে না দেখলে সন্তুষ্ট হয় না জনগণ গো বাবু, সন্তুষ্ট হয় না জনগণ গো বাবু, সন্তুষ্ট হয় না জনগণ। কি ব্যাপার হলো? খোকা এটা কেমন আছিস খোকা? কেমন আছিস? তুমি তো আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে আলো বাতাস দেখিয়েছো। মাগো আমি তো তোমার সন্তান, আমি শত অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। পাগল কোথাকার! এই ছেলে মেয়েরা মা বাবার কাছে অন্যায় করে না, তা কার কাছে করে? আমি যে তোকে অনেক 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 আগে ক্ষমা করে দিয়েছি রে বাবা, আমি যে তোকে ক্ষমা করেই রেখেছি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। কি ব্যাপার হলো, কেস কেন ঘুরে গেল কেন? এতক্ষণ তো বুড়ি মেয়ে আমার সঙ্গে যাবে বলতে, তার মধ্যে আর চলে গেল কেন? ওই জন্য কোথায় কি বলে জানো দাদা, গুণবান পরজনের থেকে গুণহীন আপনজন গ্রহণযোগ্য। গুণবান যদি সে পর হয়, সবসময় পর থাকে, কোনোদিন আপন হয় না। বুড়িমা আজকে সেই কথাটাই আমাকে বুঝিয়ে দিল, কারণ আমি তো পরের ছেলে, আমি যতই উপকার করিনি কেন, নিজের ছেলে ভুল স্বীকার করে নিজে তাকে ক্ষমা করে দিয়ে দেয়। এইটাই তো নীতি, এইটাতে যুগের নীতি, এইটাই যুগের ধারা। বাবু আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম বাবু, কারণ আমি যে তোমার বাড়ির চাকর। আচ্ছা বলতে পারো বাবু, তুমি তো জনদরদের নেতা, তুমি তো দেশের মাতা, তো সবাই তোমাকে মানে কোনে। আচ্ছা বলো তো বাবু, তুমি যদি তোমার মাকে না ভাত দাও, সাধারণ মানুষ দেখলে কি বলবে বাবু, সাধারণ মানুষ শুনলে কি বলবে? তাই বাবু আমি গোপনে গোপনে তোমার মাকে তোমাকে ফিরিয়ে দিয়ে তোমার সুনামটা বাড়িয়ে দিয়ে গেলাম বাবু, আমি তোমার সুনামটা বাড়িয়ে দিয়ে গেলাম। না মহেন্দ্র না, তুই আমাদের বাড়ি ছেড়ে যাস না, কেন যাবো? তুই আমাদের বাড়ি ছেড়ে যাস না মহেন্দ্র। ওই কথা বলতেছিল। মাগো আমি না জেনে না বুঝে তোমার অনেক অপমান করেছি মা। তুমি কি পারো না ছোট মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করে দিতে? না গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি অত কাঁদছো কেন? হ্যাঁ ও অত নরম শরীর, অত চাপ দিয়ে কাঁদুনি, শরীরে অনেক কষ্ট হচ্ছে, হালকা করে কাঁদো। কাঁদবে ওরে মহেন্দ্র বাবু, আজকে থেকে তুই আমার বাড়ির চাকর নয় রে, আজকে থেকে তুই আমার ছোট ভাই। দাদা বাবু, ছোট ভাই, দাদা বাবু, দাদা বাবু। স্বর্গের চেয়ে বড় জন্মভূমি, ঠিক বলেছ, ঠিক ঠিক। জন্মভূমি থেকে স্বর্গের চেয়ে বড় জন্মভূমি, জন্মভূমি থেকে সে যে সুখের ঠিকানা, সে যে সুখের ঠিকানা। খোকা মা গো মা, আমি মা ছাড়া কিছু জানি না, আমি মা ছাড়া কিছু বুঝি না, মা ছাড়া কিছু জানি না।
আমি মা ছাড়া কিছু বুঝি না। স্বর্গের চেয়ে বড় জন্মভূমি, জন্মভূমি থেকে মা